ডাক্তারের থেকে ফেরার পথে ছিনতাই, সিউড়িতে আতঙ্ক। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এক অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মীর স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। গতকাল সন্ধ্যায় বীরভূমের সিউড়ি শহরের সুভাষপল্লী এলাকায় ঘটনা ঘটে। দিনের আলোয় জলপহর এলাকায় এমন ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে সুভাষপল্লীর বাসিন্দায় দম্পতি গতকাল বিকেলে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ওই লোকটা ওই যেমন আসছে ওই গাড়িটা আসছে, এবার এরকম করে হাতটা তুলেছে। এবারে হাতটা তুলে আমার মিনিটের মধ্যে মনে হচ্ছে কেউ পরিচিত যেমন হ্যালো করে, এমনি করে হাত তুলে হ্যালো করতে যাই, যেমন আমার মিনিটের মধ্যে ওরকম মনে হলো যে পরিচিত তো কেন। ওই হাতটা তুলে হ্যালো করতে গিয়ে মানে মাল্লাটাকে ছিঁড়ে নিয়ে গাড়ি তো স্টার্ট দেওয়া আছে, আমি চো করতে করতে গেলাম না, এইদিকে ব্যক্তি চলে। কাজ সেরে সন্ধ্যায় তারা যখন স্কুটিতে করে নিজেদের বাড়ির সামনে পৌঁছান তখনই ঘটে এই বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিছনের দিক থেকে স্কুটিতে করে এসে এক দুষ্কৃতী আচমকাই মহিলার গলার হার ধরে টান মারে। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতী হার ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। ছিনতাইয়ের আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন ওই দম্পতি। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও দুষ্কৃতীরা নাগাল পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দম্পতির সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এবং ছিনতাইকারীর সন্ধানে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে সিউড়ি শহরে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন। তাদের দাবি, পুলিশি টহলদারি আরো বাড়ানো উচিত যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। সাইকেল যাচ্ছে আর ওই পাশে ওই গাড়িটা আসছে, তা আমরা রাস্তা খারাপ তো, এবার যদি কোর্টে যাই আমরা দুজনে, তোমার কাকু ছিল, কাকু দাঁড়াইলো, আমি পাশে তার দাঁড়ালাম। এবারে ওই লোকটা ওই যেমন আসছে ওই গাড়িটা আসছে, এবারে এরকম করে হাতটা তুলেছে। এবারে হাতটা তুলে আমার মিনিটের মধ্যে মনে হচ্ছে কেউ পরিচিত যেমন হ্যালো করে, এমনি করে হাত তুলে হ্যালো করতে যাই, যেমন আমার মিনিটের মধ্যে ওরকম মনে হলো যে পরিচিত তো কেন। ওই হাতটা তুলে হ্যালো করতে গিয়ে মানে মাল্লাটাকে ছিঁড়ে নিয়ে গাড়ি তো স্টার্ট দেওয়া আছে, আমি ওখানে আস্তে আস্তে এখানে গাড়ি আসছে, এখানে দাঁড়ালাম, এদিকে সাইকেল আসছে, তো কোন দিকে ফেলে রাস্তা ছোটো হয়ে গেছে, দাঁড়ার পর খানি বাদে ওই গাড়িটা এলো, মানে গাড়িটা আসছে, তাই উঠে দাঁড়ালাম, তারপর এসে হাত বাড়ি ছিঁড়ে নিল। ছিঁড়ে নিল বুঝতে পারিনি, মানে এমন হাত তুললো যে ঘোড়া যেমন রাস্তাতে ফেরে যায়, এরকম ওটাই বললো। আমিও তাই মনে করলাম, তো আমি হাত ধরে কী করতাম, মানে মানে তোমার চোখের পলক ফেলতে না ফেলতে কাজ করে বেরিয়ে আমার তো হাত থেকে তো ওঠেই। আর এইরকম ঘরবড়ে এলাকায় যদি এরকম হয় তাহলে পাড়ার মধ্যে, তাহলে আমরা থাকবো রাতে সন্ধ্যেবেলা তো বেরোনোই যাবে না, দিনের বেলা যা করতে হবে তাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। নমস্কার, আমি তরুণ মাঝি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, খানাকুল 2 পঞ্চায়েত সমিতি। শারদীয়ার প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই এই বাংলার সমস্ত মানুষকে এবং তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে। এবং এই শুভক্ষণে, এই শারদীয়ার আবির্ভাবে আমি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধান রাষ্ট্রনেতা মোদিজির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার সুস্থতা কামনা করি এবং সেই সঙ্গে এটাও আশা করি যে দেবী মায়ের আবির্ভাব মানে শুভ শক্তির আবির্ভাব, এই ধরিত্রীতে যে অশুভ শক্তির প্রভাব, সেই অশুভ শক্তিকে বিনাশ করবে দেবী দুর্গা এবং সেই সঙ্গে ভারতবর্ষের সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। অবশেষে আমি প্রত্যেকের সুখ সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। এবার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ। ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা। আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার 2025 পূজা পরিক্রমা, প্রেজেন্টেড বাই LTM মোবাইল, মায়াপুর, আরামবাগ, হুগলি। তবে আর দেরি কেন, আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা। পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মণ্ডপ ও প্রতিমার চিত্র তুলে ধরার জন্য। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। DSLR-এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে, আজই কল করুন 9775104543
অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।